ওকে গাইস, গুড মর্নিং। আজকে অনেকদিন পর আমরা লং ভিডিও আনছি। আর এই খপ দিয়ে কিছু পায়রা আমি এই খপে করব, আর কোন কোন পায়রাটা নিয়ে যাবো সেখান থেকে দেখাচ্ছি। বাট তার আগে আমার একটা পায়রা এখানে যেভাবে বাচ্চা হয়েছে, চলো আগে দেখাচ্ছি তোমাকে। বাচ্চাটা দেখাচ্ছি আর পায়রাটাকে খেয়ে দেবো আলাদা করে। তার জন্য নিয়ে নিয়েছি আমি মাছ। এই যে গাইস, এই খপে একটা বাচ্চা হয়েছে, তাই আমি এই পেয়ারটাকে আগে বাইরে বার করে দিলাম, আর কিছু খেয়ে নিক, তারপরে সবাইকে ছেড়ে দেবো। আর গাইস, পায়রা বেবি হলে প্রথমে না ধান দিবে না, অন্য কিছু দিবে, যেমন ম্যাশ বা মিক্স দানা, যে কোনো জিনিস দিতে পারো, কিন্তু ধানটা দিবে না। ধানটা দিলে বাচ্চার গলায় আটকে যেতে পারে। ওকে গাইস, আজকে মোটামুটি খাওয়া হয়ে গেছে, তাই আমি খপটা খুলে দিলাম। চলো ওরা বেরিয়ে পড়ুক। আর সেই খপ থেকে আমি পায়রাগুলো নিয়ে আসি। গাইস, নিয়ে চলে আসি আমার ফেভারিট পায়রা। তোমরা জানো এটা আমার ফেভারিট পায়রা। এটা তার ডানা দেখে নাও, পর সাফ করছে। চলো এটাকে সেই খপে ছেড়ে আসি। আপলুক বাচ্চা দুটো, এগুলো সেই খপে ছেড়ে আসি। গাইস, এই বুনো চোখের পায়রাটা, বুনো চোখ যেটা বলে অনেকজন, চলো এটাকেও সেই খবরে গেছি। আর গাইস, লাস্ট আমার কালপেটি, আমার ফেভারিটের মধ্যে একটা পড়ি গো, একেও তাই ওই খপে করে দিলাম। আর তোমরা ভাবছো যে পায়রাগুলোকে সেই খপে করছে কেন? সেই খপে করার কারণ হচ্ছে যে আমার পায়রাগুলো রোগ লাগছে, মানে শরীর খারাপ হচ্ছে আর কি। এই যে চোখের পায়রা দেখতে পাচ্ছ, ওই খপে শরীর খারাপ হয়েছে, তার মধ্যে আর একটা চাপা আছে, সেটাও শরীর খারাপ হয়েছে, সেটাও আমি ছাড়বো এক্ষুনি। সেটা টাল লেগে গেছে, আবার ওইটার জন্য সব ভালো ভালো যেগুলো আছে সব সেই খপে করে দিচ্ছি। আর একটা সেলের জন্য আছে, সেটা আমি বিক্রি করে দেবো। কিছু পায়রা সেল হবে, কিছুদিন পরে হবে, তুমি ভিডিও দিয়ে দেবো সেলের ভিডিও। দেখতে পাচ্ছি পায়রাটা হালকা হালকা টাল টাল হয়ে গেছে, মানে হালকা ঘরটা বেঁকে গেছে। খাওয়া দাওয়া সবই আছে, ঠিকই আছে, হালকা শুধু টাল হয়ে গেছে আর কি। পায়রাগুলো যখন বড় খপে ছাড়িয়ে পায়রাগুলো একটু উড়াউড়ি করছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে একটু অ্যাডজাস্ট করে নিয়েছে, কারণ সামনাসামনি ঘর, তাই অ্যাডজাস্ট করে নিয়েছে। চলো আমার রান্না করতে হবে, কারণ বাড়িতে কেউ নাই। আর পায়রা খেয়ে দিয়ে দিচ্ছে, ওরা খাচ্ছে, সেই খপে তো ছেড়ে দিয়েছে তাদেরকে। চলো দেখা হয় বিকেলে। আর গাইস, আমি যখন রান্না করছিলাম তখন আমার একটা বন্ধু এসেছিল, সে কিছু ডিম নিয়ে যাওয়া বলে পায়রা, কারণ তার কাছে দুটো পায়রা আছে, মানে দুটোই মদ্দা সেট খেয়ে আছে, বসে আছে, আর কি তার কাছে ডিম দুটো দিবে, বাচ্চা বাচ্চা তুলবে, তাই আমি তাকে দুটো ডিম দিয়ে দিলাম। আর এই খোপে যে সারা পায়রা ডিম পেয়েছিল, তার মধ্যে একটা ডিম নিয়ে আমি এই খোপে রেখে দিলাম। তারপরে গাইস, বিকালা মহিত এসেছিল, মহিত এসে পায়রাকে হাতে খাওয়াচ্ছিল। আর এই খোপে নতুন নতুন বলে পায়রাগুলো হাতে ঠিক উঠছিল না, কিন্তু নিচে টুকটাক করে খাচ্ছিল। আর গাইস, দেখতে পাচ্ছি ছোট খোপে গোটা কতক পায়রা আছে, এর মধ্যে কিছু পায়রা সেল আছে, বাকি একটু উড়ানো ফোড়ানোর জন্য আছে কিছু। আর গাইস, তারপরে 5টার দিক করে আমি ঠিক পায়রাকে জন্য খেতে নিয়ে চলে গেলাম, আর পায়রাকে সব খেয়ে দিয়ে দিলাম। তো চলো পায়রাগুলো খাওয়া হয়ে যাক। গাইস, দেখতে পাচ্ছি আমাদের খপ আটা হয়ে গেছে, এবার এই খপটা খোলা আছে, এই খপটা কেটে দেবো। এটা দেওয়ার পরে ঘরে যাবো, ঘরে গিয়ে ভিডিওটা শেষ করবো, তারপর এডিট করে কালকে আপলোড করবো। এখানে শেষ। হ্যাঁ, দেখা হবে আবার পরের ভিডিওতে।